নমস্কার বন্ধুরা। কথা বলবো বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এইবারের ভোটে কিন্তু নজর কাড়া একটা কেন্দ্র। কারণ হচ্ছে এখানে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে সৌমিত্র খা। তিনি সাংসদ ছিলেন বিষ্ণুপুরেরই। তার বিপক্ষে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে, এবং এই জায়গা থেকে সিপিআইএম প্রার্থী করেছেন স্কুল শিক্ষক এবং স্বচ্ছ ভাবমূর্তির একটি মানুষ শীতল কৈবর্তকে। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কেন এবারে নজরকাড়া হতে চলেছে, তার একটা বিশেষ কারণ হচ্ছে সৌমিত্র খা শেষবার যখন লোকসভা ভোট হয়েছিল তখন কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ঢুকতে পারেননি আইনি কারণে। তখন তার হয়ে প্রচার করেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খা, যিনি এবারে প্রার্থী হয়েছেন। সৌমিত্র খা প্রচারে নেমে পড়েছেন, চষে বেড়াচ্ছেন পুরো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। যেহেতু তিনি এখানকার সাংসদ, এখানে একটা ভালো জনসমর্থন তার রয়েছে, তার একটা ব্যক্তিগত পকেট ভোট রয়েছে, যেটা কিন্তু সৌমিত্র খায়ের দিকে আসবে। অপরদিকে সুজাতা খাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আগের বার সৌমিত্র খায়ের হয়ে প্রচার করেছিলেন সুজাতা খা, তাহলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মোটামুটি তিনি ভালোই চেনেন। এবং এই সাথে সাথে তাদের যে সম্পর্কের রসায়ন, যে বিতর্কিত ব্যাপার, তাদের বিবাহ বিচ্ছেদ এবং একে অপরের প্রতি যে কাদা ছোড়াছুড়ির ব্যাপারগুলো ছিল, যে বিতর্কিত ব্যাপারগুলো ছিল, সেই ব্যাপারগুলো কিন্তু এবারের লোকসভা ভোটে কিন্তু প্রকাশ্যে বেরিয়ে আসছে। তো এইগুলো মানুষ কতটা নেবেন সেটা মানুষ বুঝবেন। সুজাতা খাও প্রচারে নেমে পড়েছেন, এলাকা চষে বেড়াচ্ছেন। কিন্তু এখানে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত, উনি প্রচারে রয়েছেন, লড়াইয়ে নেমেছেন। এখানে সিপিএমের ভোট কিন্তু অনেক তলানিতে চলে গেছিল, পঞ্চায়েত ভোটে কিছুটা ভোট পুনরুদ্ধার সম্ভব হয়েছিল। এবারের লোকসভা ভোটে শীতল কৈবর্ত পুরোপুরিভাবে লাফিয়ে পড়ছেন এবং সিপিআইএম সংগঠন লাফিয়ে পড়ছে যাতে করে ভোট পুনরুদ্ধার করা যায়। আগের লোকসভা ভোটে যে ভোটটা সিপিএম থেকে বিজেপিতে সুইং করে গেছিল, সেই ভোট ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সিপিআইএম সংগঠন এবং শীতল কৈবর্ত।